দর্শক হিসেবে আমরা যখন খেলা দেখতে বসি আমাদের ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করে, বাট আজকের খেলায় যখনই মিতুল বর্মার কাছে বল গেল আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ এটা কিন্তু সে লাস্ট কয়েক ম্যাচ থেকে এটা বিল্ড করেছে। মিতুল মার্মা কিন্তু আমার কাছে হোল অফ দ্য ম্যাচ আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে সবসময় টেনশনে রেখেছে। হ্যাঁ, আপনি যদি দেখেন সে যে মিস্টেকগুলি আসলে করা শুরু করেছিল আমার কাছে মনে এই না আমরা গোল কনসিড করে ফেলি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আসলে ধরে নিয়েছিলাম যে শ্রাবণ হয়তো বা সুজনকে স্টার্ট করাবে। আপনি যদি ফার্স্ট হাফে দেখেন প্রত্যেকবারই কিন্তু আমরা এই মিস্টেকগুলি করছিলাম, এবং একটা তো হামজা একদম গোল লাইন, মানে আমি এটা বলবো যে হামজা ইসে মানে ফ্লাইং ম্যান। আমার মনে হয় যে ওই সময় হামজা না থাকলে ওটা আমরা গোল কনসিড করতাম। সুতরাং এগুলি কিন্তু মিস্টেকগুলি মিতুল মার্মা থেকেই শুরু হয়েছে। সুতরাং আপনি এই ধরনের ফুটবল ম্যাচ তখনই খেলতে পারবেন যখন আপনার আসলে কনফিডেন্ট লেভেল অনেক উপরে থাকবে। বাট এটাতে কি হয় জানেন, এটাতে আপনি আস্তে আস্তে কিন্তু মিস্টেক করেন এবং আপনার কনফিডেন্ট লেভেল ডাউন হয়। এবং মিতুল মার্মা কিন্তু একটার পর একটা মিস্টেক শুরু করেছিল, যদি স্পেশালি ফার্স্ট হাফে দেখেন, এবং সেকেন্ড হাফেও কিন্তু সে কিন্তু শেকিং ছিল। হ্যাঁ, তারপর আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া ওই রকমের কোয়ালিটি অ্যাটাক করতে পারেনি দেখেই কিন্তু আমরা হয়তো গোল কনসিড করিনি। বাট মিতুল মার্মা আমার কাছে মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ আপকামিং যে ম্যাচগুলি আছে সেখানে কিন্তু অনেক ভালো স্ট্রং টিমের সাথে কিন্তু আপনি এইগুলি সুযোগ দিবেন আপনাকে।